রমজান মাসে একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে বললেন, হে আবু হুরায়রা, তোমার উপর জাকাতের মাল দেখাশোনা করার দায়িত্ব রইল, তুমি যা যথাযথভাবে পালন করবে। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে জাকাতের দায়িত্ব নিয়ে আবু হুরায়রা বাসায় চলে গেলেন। রাতের বেলা আবু হুরায়রা শুয়ে আছেন, কিন্তু এখনো ঘুমাননি। ঠিক তখনই এক আগন্তুক তার ঘরে ঢুকলো। তিনি বুঝতে পারলেন। তখন আবু হুরায়রা শোয়া থেকে উঠে সেই আগন্তুকের কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন। আর সেই আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, তিনি যা শাস্তি দেওয়ার তোমাকে দিবে। আর তখন সেই আগন্তুক বলল, আমি গরিব মানুষ, আমার পরিবার আছে, আমি খুব অসহায়, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। আগন্তুকের অনুরোধে আবু হুরায়রার খুব দয়া হলো, তাই তিনি তাকে ছেড়ে দিলেন আর বলল, তুমি চলে যাও। ছাড়া পেয়ে আগন্তুক সেখান থেকে চলে গেলেন। সকালবেলা যখন আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, কি হে আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? তখন আবু হুরায়রা অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে আমার কাছে এসে তার অভাবের কথা বলেছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই তিনি তোমাকে মিথ্যা কথা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবীর কাছে এ কথা শুনে আবু হুরায়রা বুঝে নিল যে সে আবার আসবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। অতঃপর আবু হুরায়রা অপেক্ষায় থাকলেন। পরের দিন রাতের বেলা আবু হুরায়রা তার ঘরের মধ্যে শুয়েছিলেন আগের দিনের মতো করে, এবং সেই আগন্তুক আসার প্রহর গুনছিলেন। কারণ আবু হুরায়রার বিশ্বাস ছিল যে সেই আগন্তুক আসবেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না। ঠিক সেই মুহূর্তে সেই আগন্তুক তার রুমে প্রবেশ করলো। ওই সময় আবু হুরায়রা বিছানা থেকে উঠে তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, এইবার আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমি অসহায়, আমাকে ছেড়ে দাও, আমার পরিবার আছে, আমি আর আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলেন। অতঃপর সেই লোকটি সেখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলা যখন আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হে আবু হুরায়রা, তুমি তোমার আসামিকে কি করেছো? তখন আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমাকে বলেছেন, আর পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, অবশ্যই সেই লোকটি তোমাকে মিথ্যা কথা বলেছে, দেখো সেই লোকটি আবার আসবে। এবারও আবু হুরায়রা বুঝে গেলেন সেই লোকটি আবার আসবে। অতঃপর তৃতীয় দিন রাতের বেলা সে তার বিছানায় শুয়েছিল। ঠিক তখনই সেই লোকটি তার রুমে প্রবেশ করলো আর খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। ঠিক তখনই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরে নিয়ে যাব। তুমি এই নিয়ে 3 বার এসেছো, অথচ তুমি বলেছো প্রত্যেকবার তুমি আর আসবে না, তুমি গরিব ও দরিদ্র, এই কথা বলে তুমি চলে গিয়েছো। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে 3টি বাক্য শিক্ষা দেব, যা তোমার পরবর্তীতে কাজে লাগবে। আবু হুরায়রা বললেন, কি সেই বাক্যগুলো? তখন সেই লোকটি বলল, তুমি ঘুমানোর সময় প্রত্যেক দিন আয়াতুল কুরসি পাঠ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তোমাকে পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। ওই আগন্তুকের কাছ থেকে উক্ত বাক্য শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগন্তুককে ছেড়ে দিলেন। সেই আগন্তুক সেখান থেকে চলে গেলেন। সকালবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি হে আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছো? তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূল আল্লাহ, সে আমাকে কয়টি উপকারী বাক্য বলেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমাকে সেই লোকটি কি শিক্ষা দিয়েছে? তখন আবু হুরায়রা বললেন, সে বলেছে যখন তুমি নিদ্রায় যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে।
তখন আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তোমাকে পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সাহাবীগণ ওই বিষয়টি জানার জন্য আগ্রহী প্রকাশ করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, তুমি যার সাথে গত 3 রাত কথা বলেছো, তুমি জানো সে কে? তখন আবু হুরায়রা বলল, আমি জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সে হলো অভিশপ্ত শয়তান। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো যাকাতের মালামাল পাহারা দেওয়ার জন্য সৎ ও বিশ্বাস্ত লোকের প্রয়োজন, যার দুটোই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আছে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বাস্ত সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস্ততা সাহাবীর প্রমাণ দিয়েছেন এবং রাতেও না ঘুমিয়ে যাকাতের মালামাল পাহারা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি মুজিজা, কারণ সে কোনো কিছু না দেখে আবু হুরায়রার কাছে শুনেই বুঝে গিয়েছেন যে এটা শয়তানের কাজ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি একটা মস্ত বড় রক্ষা কবচ। যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি বেশি বেশি করে রমজান মাসে করা। রাতে শোয়ার আগে এই সূরাটা পাঠ করে শুলে সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত থাকবে। জিন ও শয়তান এবং অন্য কিছুও তার উপর প্রভাব ফেলতে পারবে না। আল্লাহ তাআলা রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলুই আমিন। একদা রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছিলেন। সেহরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের সেহরি খাচ্ছিলেন। আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথেই ছিলেন। এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বিশ্ব নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি। দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। তখনই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল যে জানি না বিশ্ব নবীর খাওয়া শেষ হয়েছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার কথা চিন্তা করে আজান না দিয়েই তিনি পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই ফিরে আসলেন। এসে দেখলেন তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার খাওয়া শেষ হয়নি। তাই দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সেহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন বিশ্বনবী খাবার থেকে হাত নামিয়ে বলল, হে বিলাল, সেহরির সময় এখনো শেষ হয়নি, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান রব্বুল আলামিন সেটিকে আগেই উত্থিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম না খেত তাহলে বিশ্বনবীর খাওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত সুবে সাতিগের সময় শেষ হতোই না। সুবহানাল্লাহ। তখন ছিল পবিত্র রমজান মাস। তখন চলছে মদিনাতে সকল মুসলমানদের রোজা রাখার দুর্যোগ। আল্লাহর দয়া ও রহমতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার সন্তান হাসান হুসাইনও আল্লাহর রহমতে রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত অস্ত যাওয়ার উপক্রম হলো, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। একটি রুটি তিনি তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, আর 2টি রুটি তার সন্তান হাসান হুসাইনকে দিলেন, আর আরেকটি রুটি তার নিজের জন্য রেখে দিলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সুমধুর কণ্ঠে আজান দিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাগের অর্ধেক রুটি দিয়ে খাবার খাওয়া সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেলেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে বললেন,
তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি ক্ষুধা নেই? এই দৃশ্য দেখে হাসান ও হুসাইনও বলল, মা তোমার কি ক্ষুধা নেই? আপনি অর্ধেক রুটি খেলেন আর অর্ধেক রুটি না খেয়ে কেন আঁচলে বাঁধলেন? তখন মা ফাতেমা উত্তরে বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। হতে পারে এদিকে আমরা পেট ভরে খাবার খাচ্ছি আর ওদিকে আমার বাবা না খেয়ে বসে আছেন। একজন মেয়ে কিভাবে বাবাকে রেখে খাবার খাবে? কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবীর ঘরের উদ্দেশ্যে রওনা করলেন। যখন মা ফাতেমা তার বাবার ঘরে গিয়ে পৌঁছলেন তখন গিয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে নামাজে চলে গেছেন। তাই তিনি বিলম্ব না করে ঘর থেকে বাইরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলো এবং কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তখন তিনি দেখতে পেলেন তার আদরের মেয়ে তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদরের মেয়েকে দেখে উদ্দেশ্য করে বললেন, হে মা ফাতেমা, হঠাৎ করে ঘরের সামনে দাঁড়িয়ে আসো? এ কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমার খাবার থেকে অর্ধেক খাবার আপনার জন্য আমি নিয়ে এসেছি। এই কথা শুনে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আজকে যদি তুমি খাবার না নিয়ে আসতে হয়তো চতুর্থ দিনের মতো আজকেও আমার না খেয়ে থাকতে হতো। বিশ্বনবীর মুখে এই কথা শুনে মা ফাতেমার দুই চোখ জলে ভরে গেল। মা ফাতেমা তার আঁচল থেকে রুটিটা বের করে ছিঁড়ে ছিঁড়ে তার বাবাকে খাওয়াতে লাগলো। মা ফাতেমা অশ্রু চোখে তার বাবাকে বলল, আল্লাহর রহমতে আমার উসিলায় কিছু খেতে পারলেন, কিন্তু কাল কি খাবেন বা খাবার কোথায় পাবেন বা আমাদের বা কি হবে, আমরা খাবার কোথা থেকে খাবো? এ কথা শুনে বিশ্বনবী তার মেয়েকে বললেন, মা বেশি বেশি করে ধৈর্য ধারণ করো, কারণ এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আমার দুর্বল উম্মতদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল নবীজির পরিবারের কষ্টের রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না চেষ্টা করেছেন। 3 দিন পর্যন্ত না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দু মাত্র কষ্ট পাননি। অথচ তিনি চেয়েছেন তার কষ্টের ফলে যেন তার উম্মতদের অর্থাৎ আমাদের গুনাহসমূহ মাফ হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হয়েও আমরা তার সুন্নত আদায় করি না, অথচ তারা ইফতারিতে কত সামান্য খাবার খেয়েছে। এদিকে আমাদের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমরা যা খাই তার চেয়ে বেশি নষ্ট করি। আমাদের উচিত যা খাবার আমাদের প্রয়োজন ততটুকুই খাবার নেওয়া এবং অন্যদের সাথে করে নিয়ে খাওয়া, যেমন ক্ষুধার্ত ব্যক্তি এবং গরিব ব্যক্তিকে আমাদের সাথে করে নিয়ে খাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে অপচয় থেকে দূরে রাখুক এবং সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। এবং যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছে সেই নবীর জন্য কমেন্টে কালিমা লেখুন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসে বিশ্বনবীর কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি, এখন আমার কি উপায়? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার কি একটি ক্রীতদাস আজাদ করার সামর্থ্য আছে? সেই লোকটি বলল, জি না হুজুর। তখন বিশ্বনবী বলল, তুমি কি 2 মাস রোজা রাখতে পারবে? তখন সেই লোকটি বলল, জি না হুজুর। তখন বিশ্বনবী বলল, তোমার কি 7 জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আছে? তখন সেই লোকটি বলল, জি না হুজুর। এমন সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পাত্র খেজুর হাদিয়া এলো। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে বিলিয়ে দাও। তখন সেই লোকটি বলল, হুজুর, আমাদের চেয়েও গরিবদেরকে দেব, আমাদের চেয়ে গরিব তো মদিনার তীর সীমানার মাঝে কেউ নেই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তোমার পরিবারকেই খাইয়ে দাও। সুবহানাল্লাহ। শাবান মাসের শেষ দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভাষণ দিচ্ছিলেন।
মাহে রমজান সম্পর্কে। সেই ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সকল সাহাবীগণ, একটি পবিত্র মাস আমাদের সকলকে ঘিরে ধরেছে। সেটি হলো পবিত্র মাহে রমজান মাস। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। মহান আল্লাহ রব্বুল আলামিন এই মাসে সিয়াম তথা রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই রাতের নামাজকে। তখন সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের বৈশিষ্ট্য কি? তখন বিশ্বনবী বললেন, যে ব্যক্তি এই মাসের একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের 70টি ফরজ আদায় করলো। এটা একটি ধৈর্যর মাস, যে মাসের সোয়াবের ফলে শুধুই জান্নাত। রোজাদার মুসলমান একে অপরের পরস্পর সাহায্যকারী। সুবহান আল্লাহ। অতঃপর একজন সাহাবী বললেন, এই মাসের প্রাপ্তি ও সুবিধা কি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রমজান মাস এমন এক মাস যে মাসে মুমিনের অর্থাৎ রোজাদার বান্দাদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি এই রমজান মাসে কোনো এক ব্যক্তি ইফতার করাবে সে ব্যক্তির ইফতারটা জান্নাতের কারণ হয়ে দাঁড়াবে, জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে, তার সওয়াব হবে রোজাদারের অনুরূপ, তার সওয়াব একটুও কমানো হবে না। তখন বাকি সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা সকলেই তো ইফতার করানোর জন্য সামর্থ্য নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সওয়াব আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিকেও দান করে যে ইফতার পরিবেশন করে। যে একজন রোজাদার ব্যক্তিকে এক চুমুক দুধ, এক টুকরো খেজুর বা অন্য কিছু দিয়ে ইফতার করায়, আর যে ব্যক্তি একজন ব্যক্তিকে পেট ভরিয়ে খাওয়ায় সেই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি দিয়ে পেট ভরানো হবে, এমনকি সে জান্নাতে প্রবেশ করবে আর সেখানে পিপাসিত হবেন না। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, হে সাহাবাগণ, তোমরা শুনে রাখো, এটা এমন এক মাস যে মাসে প্রথম 10 দিন রহমত থাকবে এবং দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর শেষ 10 দিন হলো নাজাতের মাস। লাস্ট 10 দিনের জাহান্নামের ব্যক্তিরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। অতএব দুটি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবে। প্রথম কাজটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রদান করবে। আর দ্বিতীয় কাজটি এমন, যা করা ছাড়া তোমাদের উপায় নেই, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। সুতরাং মুসলমানদের উচিত এই বিশ্বনবীর ভাষণ অনুযায়ী আমল ও রোজা করা, হাদিসের ঘোষিত নিয়ামত ও উপকারিতাগুলো মেনে নেওয়া, এর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা। হে দর্শক, চলেন আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে আমাদেরকে জান্নাত দান করুক। সুবহান আল্লাহ। ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।